প্রত্যেকটা রেসিপি কিন্তু আমি বাসার পরিবারকে বানিয়ে খাইয়ে দিয়েছি, বাট পুডিং রেসিপিটা এতটা পরিমাণে ইন্টারনেটে ভাইরাল হয়েছে যে ফোন কিংবা ল্যাপটপ যখনই ওপেন করছি পুডিং রেসিপি আর পুডিং রেসিপি। যাই হোক, আমার তো বানানো হয়নি, তো অনেকজনের রিকোয়েস্টে এবং বাড়ির ছোটো ছোটো পুচকু পুচকু ভাইপো ভাইজির জন্যই কিন্তু আমি স্পেশালভাবে আজকে পুডিংটা বানিয়ে ফেললাম। আচ্ছা, যাই হোক, আমি আজ 4টা ডিম দিয়ে কিন্তু পুডিং বানাবো। আপনারা চাইলে কোয়ান্টিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, মানে 1টা ডিম কিংবা 2টা ডিম হলে অনেকটাই কম হবে আর কি, মানে বাড়াতে বললাম আর কি। 2টা ডিম দিয়েও হতে পারে, বাট পুডিংয়ের কোয়ান্টিটিটা মানে পুডিংটা একটু ছোটো মতো সাইজ হবে। 4টা ডিম ফার্স্ট আমি ভেঙে নেব। একটা জিনিস কি লক্ষ্য করেছেন, ডিমের কুসুমগুলো অনেকটা বড় বড়। জানি না আল্লাহ পাক আছে হয়তো বরকতটা দিয়েছেন, যে দেখে মনে হচ্ছে রাজহাঁসের ডিমের কুসুম। যাই হোক, কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু ডিমটা ফেটে নিতে হবে। আচ্ছা, নর্মাল চামচের সাহায্যে ফাটলে কিন্তু কুসুমটা এবং যে হোয়াইট অংশটা কিন্তু খুব একটা মিশবে না ভালো করে। সেক্ষেত্রে আপনাদের কাঁটা চামচের সাহায্যে কিন্তু ডিমগুলো খুব ভালোভাবে গুলে নিতে হবে। আচ্ছা, মিষ্টির জন্য পাউডার সুগার অ্যাড করছি। আপনারা চাইলে দানা সুগার অ্যাড করতে পারেন, বাট যেহেতু ডিমটা কিন্তু জেলি ভাব, সেক্ষেত্রে দানা সুগারটা কিন্তু মিশতে ভীষণ সময় লাগবে। অত সময় ছিল না আমার হাতে, আর আপনাদের কাছেও সময় থাকবে না অতটা। সেক্ষেত্রে পাউডার সুগার অ্যাড করাটাই বেস্ট হবে। এখানে 2 টিস্পুন অফ পাউডার সুগার অ্যাড করলাম। তারপরে খুব ভালোভাবে মেশানোর পর আচ্ছা, এরপর যেটা অ্যাড করব ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। অনেকেই না ডিমের স্মেলটা পছন্দ করে না, সেক্ষেত্রে ডিমের স্মেলটা একটু চাপা দেওয়ার জন্য তার জন্য কিন্তু ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম। ওই 4 ড্রপসের মতো কাছাকাছি, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। তারপরে হচ্ছে এখানে লিকুইড দুধ অ্যাড করবো ওই 1 গ্লাসের কাছাকাছি। তারপর আরও একবার মেশানোর পর এরপর ক্যারামেলটা বানাতে হবে, তার জন্য ওই অল্প পরিমাণে সুগার অ্যাড করলাম, দানা সুগার কড়াইয়ের মধ্যে। আর খুব তাড়াতাড়ি এটা যাতে মিশে যায়, মানে গলতে স্টার্ট হয়, তার জন্য সামান্য 1 চামচ মতো পানি অ্যাড করলাম। তারপরে হচ্ছে এই চিনিটা ক্যারামেলাইজ করতে হবে। পুডিংয়ের সাথে কিন্তু ক্যারামেলাইজটাই বেস্ট লাগে, মানে ক্যারামেলাইজ পুডিং আর কি। যাই হোক, একটু সময় লাগে, তো আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু সুন্দর কালারে পরিণত হচ্ছে। আমি কিন্তু ক্যারামেলাইজটা অতিরিক্ত পরিমাণে ডার্ক কালার করব না, হালকা কালার দেব। অনেকেই দেখছি ডার্ক কালারের মধ্যেই কিন্তু ক্যারামেলাইজটা করে পুডিংটা বানাচ্ছে আর কি। আমি আজকে হালকা কালারই দেখি একবার ট্রাই করে। যাই হোক, একদম হালকা ইয়েলো ইয়েলো ভাব হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। মল নিয়েছি, মলের মধ্যে কিন্তু ক্যারামেলাইজটা অ্যাড করে দিয়েছি। তারপরেই হচ্ছে ওই যে ডিম দুধের যে মিশ্রণটা, সেটা কিন্তু মলের মধ্যে অ্যাড করে দেবো। তারপরে অলমোস্ট আমি পানিটা গরম করতে মানে বসিয়ে দিয়েছি, যেহেতু এটা ভাপাতে হবে। সেক্ষেত্রে আমি অলমোস্ট গ্যাসের ফ্লেম অন করে পানি দিয়ে একটা ভিতরে স্টিনার বসিয়ে, মানে যেই পাত্রে কিংবা হাঁড়ি কিংবা কড়ার মধ্যে এই স্টিম করব আর কি পুডিংটা, সেটার জন্য এই যে দেখতে পাচ্ছেন তামার হাঁড়ির মধ্যে পানি দিয়েছি আর মাঝে একটা স্টিম দিয়েছি। তারপরে হচ্ছে এই যে বসিয়ে দিলাম, আর ঢাকাটা অফ করে প্রায় আপনাদের 15 থেকে 16 মিনিটের কাছাকাছি ওয়েট করতে হবে। তারপরে হচ্ছে ফাইনালি লুকটা দেখাচ্ছি আপনাদের। ওয়েট করতে হবে কিন্তু, ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখেন। অতি অবশ্যই আমার চ্যানেলে এখনও যারা নতুন আছেন, সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। যারা অলমোস্ট আছেন প্লিজ কমেন্ট, লাইক, শেয়ার অতি অবশ্যই। ফাইনালি কিন্তু এটা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ওই 16 মিনিট প্লাস হয়েছে, 17 মিনিটের কাছাকাছি। যাই হোক, একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি ভিতরে কিন্তু কোনোরকমভাবে নরম ভাব কিংবা কাঁচা ভাব নয়। সেক্ষেত্রে 2বার আমি চেক করলাম, তো ফাইনালি একদম পারফেক্ট হয়ে গেছে। সেক্ষেত্রে 2 মিনিট আরও সময় নেব, যেহেতু একটু অতিরিক্ত গরম থাকার কারণে। তো প্লেটিং করছি। মাশাআল্লাহ, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এতটাই যে পারফেক্ট হয় পুডিংটা। আমি সিরিয়াসলি, আমি তো প্রথমবার বানালাম, একটু মনের মধ্যে ভয় ছিল যে পারফেক্ট হবে কি না, এত কষ্ট করে বানালাম। যাই হোক, একদম পারফেক্ট হয়েছিল, খেতে কিন্তু অসাধারণ ছিল। বাচ্চারা কিন্তু অনেকটা এনজয় করেছে, আর আমারও কিন্তু বেশ ভালো। আমার মনে হয় আজ পর্যন্ত যতগুলো রেসিপি আমি বানিয়েছি আর কি, সব থেকে কম সময় যেটা বলে টাইমিং অ্যামাউন্ট, সব থেকে কম উপকরণ, সেটা হচ্ছে পুডিং। কোনো ঝামেলা ছাড়া, কোনো বাড়তি ইনগ্রিডিয়েন্টস ছাড়া, কোনো টাইম নষ্ট ছাড়া কিন্তু এই পুডিংটা কুইকলি বানানো যায়। মানে ম্যামারা আসবে, বসতে দেবে না, জাস্ট কথার মধ্যেই কিন্তু, মানে কথা শেষ হবে না, গল্প শেষ হবে না, তার আগেই পুডিং রেডি।